আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের পরিচ্ছেদ 3-এর সন্ধি নিয়ে। শিক্ষার্থীরা, সন্ধি নিয়ে ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছি। সেখানে আমি সন্ধি সম্পর্কে আলোচনা করেছি, এরপর স্বরসন্ধি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। তো ব্যঞ্জন সন্ধিটা আসলে কি? এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আমরা জানি সন্ধিতে মিলন ঘটে। কিসের মিলন ঘটে? ধ্বনির সাথে ধ্বনির মিলন ঘটে। যখন স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলন ঘটবে তখন সেটা ব্যঞ্জনধ্বনি হবে। অর্থাৎ মনে রাখবে, যদি ব্যঞ্জনধ্বনি থাকে, যে কোনো এক পাশে যদি ব্যঞ্জনধ্বনি থাকে, সেটা হোক স্বরধ্বনির সঙ্গে অথবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে, তাহলে সেটা ব্যঞ্জনধ্বনি হবে, ব্যঞ্জন সন্ধি হবে। তো এখানে কিছু সূত্র আছে এবং কিছু উদাহরণও দেওয়া আছে, আমরা দেখে নিই। 1 নম্বর সূত্র বা নিয়ম হচ্ছে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সন্ধি। অ এর সাথে যদি স হয় তাহলে কি হয়? চয় ছ। আয়ের সাথে যদি স হয় তাহলে কি হয়? চয় ছ। রস্বই এর সাথে যদি স হয় তাহলে হয় চয় স। আবার রস্বই এর সাথে যদি স হয় সেখানে হয় চয় ছ। অর্থাৎ স যুক্ত হবে এই অ, আ, ই, উ, এগুলোর সাথে যদি স যুক্ত হয় তাহলে চয় স হবে। যেমন প্রযোগ স দ, তাহলে কি হবে? প্রচ্ছদ। এরপর কথাযোগ চলে, কথার চলে। এখানে আয়ের সঙ্গে স যুক্ত হয়েছে, দেখো কথা, এখানে আ আছে। পরিযোগ সদ, এখানে রস্বই আছে। পরি, এই শব্দে ধ্বনি হচ্ছে রস্বই, পরি। আর সদ, এখান থেকে আমরা নিলাম স ধ্বনি, তাহলে রস্বই এর সাথে স যুক্ত হলে কি হবে? চয় স, পরিচ্ছদ। তরু যোগ ছায়া, তাহলে হবে তরুস ছায়া। আমরা পড়েছি যে স যুক্ত থাকবে এবং এর সাথে যদি অ, আ, ই, উ থাকে তাহলে চয় স হবে। এরপর আছে ব্যঞ্জনের সঙ্গে স্বরধ্বনির সন্ধি। আমরা এখানে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি দেখলাম। এই যে অ, আ, ই, উ এগুলো হচ্ছে স্বরধ্বনি, এর সঙ্গে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আমরা এটা দেখে নিলাম। এখন আমরা দেখব ব্যঞ্জন ধ্বনি এর সাথে স্বরধ্বনির সন্ধি। ক এর সাথে যদি অ ধ্বনি হয় তাহলে হবে গ। যেমন দিক যোগ অন্ত, দিগন্ত। এখানে অ হচ্ছে স্বরসন্ধি আর ক হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখানে দেখো দিক যোগ অন্ত আছে, অর্থাৎ ক হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনি, আর অ হচ্ছে স্বরধ্বনি। তাহলে আমরা দেখলাম ক এর সাথে অ হলে এখানে ক ধ্বনি আছে, এখানে অ ধ্বনি আছে। ক এর সাথে অ হলে হবে গ, আমরা লিখব দিগন্ত। কোথায় গ হবে? এই যে ক আর অ আছে, এই দুইটা উঠে যাবে এবং এই দুইটির জায়গায় গ বসবে। এরপর ট এর সাথে যদি আ যুক্ত থাকে, অর্থাৎ ট হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এর সাথে যদি আ স্বরধ্বনি যুক্ত হয় তাহলে হবে ড অথবা ড বিন্দু র। যেমন ষঠ যোগ আনন, এখানে আমরা পেলাম ট ধ্বনি, এর সাথে আ ধ্বনি। ট এর সাথে আ থাকলে কি হয়? ড বিন্দু র অথবা ড, তাহলে ষঠ যোগ আনন, এখানে হবে স্বরানন। ত এর সাথে যদি অ থাকে তাহলে হবে দ, যেমন তৎ যোগ অন্ত হবে তদন্ত। প এর সাথে যদি অ থাকে তাহলে হবে ব, যেমন সুপ অন্ত। এখানে প আর এখানে অ আছে, তাই প এবং অ এর জায়গায় ব বসেছে, সুবন্ত। এরপর আছে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে বা মিলন ঘটলে সেটা হয় ব্যঞ্জন সন্ধি। ত এর সাথে যদি চ অথবা ছ যুক্ত হয়, তো প্রথমে ধরে নিলাম ত এর সাথে চ যুক্ত হয়েছে, ত এর সাথে চ যুক্ত হলে চয় ছ হবে, অর্থাৎ চ এর সাথে চ যুক্ত হবে। আর ত এর সাথে যদি স যুক্ত হয় সেক্ষেত্রে চ এর সাথে স যুক্ত হবে। দ এর সাথে যদি স যুক্ত হয় তাহলে চয় চ, দ এর সাথে যদি স যুক্ত হয় তাহলে চয় ছ। অনুরূপভাবে এগুলো তোমরা কয়েকবার দেখলেই মনে থাকবে। আর বিশেষ করে তোমরা এই যে উদাহরণগুলো দেওয়া আছে, উৎ যোগ চরণ উচ্চারণ, বিপদ যোগ চয় বিপদচয়, যাবৎ যোগ জীবন যাবজ্জীবন, এই উদাহরণগুলো তোমরা অবশ্যই কয়েকবার করে দেখে যাবে, কারণ পরীক্ষায় এগুলো থেকেই প্রশ্ন আসে।
বইয়ের উদাহরণ থেকেই প্রশ্ন আসে। এরপর আছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি এটা বাংলা ভাষার সন্ধি নয়, এটা হচ্ছে তৎসম ভাষার সন্ধি। এখানে বিসর্গ যুক্ত থাকবে, যেমন পুনর অধিকার, এখানে পুন এরপর বিসর্গ আছে যোগ অধিকার। আবার পুনরাবৃত্তি, পুন বিসর্গ আবৃত্তি, ঠিক আছে। এই বিসর্গ থাকা মানেই হচ্ছে এটা বিসর্গ সন্ধি। এগুলো তোমরা পড়ে নিও। শিক্ষার্থীরা, আমি আজকের ভিডিও আর লম্বা করছি না, এখানে যে বিষয়গুলো আছে এগুলো তোমরা পারবে, কয়েকবার দেখলেই পেয়ে যাবে। এই টপিক থেকে অর্থাৎ সন্ধি থেকে তোমাদের পরীক্ষায় কি কি বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে তার উপর আমি কয়েকটি ভিডিও দেব। তোমরা যদি ওই ভিডিওগুলো মনোযোগের সহিত দেখো, ভালো করে আয়ত্তে আনো, তাহলে পরীক্ষায় তোমাদের সন্ধি নিয়ে যেই প্রশ্ন দিক না কেন তোমরা তার সঠিক উত্তর দিতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।